সাবস্ক্রাইব করুন বাংলাদেশ ডিফেন্স নিউজ বিডিএন চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করার মাধ্যমে সবার আগে সবথেকে নতুন ডিফেন্স রিলেটেড ভিডিও সবার আগে দেখুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আপনারা হয়তো প্রায়ই সেনাবাহিনীর সদস্যদের বিভিন্ন রঙের এবং ডিজাইনের হেলমেট ও টুপির সাথে দেখেছেন, কিন্তু আপনি কি এই সমস্ত হেলমেট বা টুপির ব্যবহার ও পার্থক্যের বিষয়ে জানেন? আর যদি আপনার উত্তরটি না হয় তাহলে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কেননা আজকে আমরা আপনাদের এই ভিডিওতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক ব্যবহৃত বিভিন্ন ধরনের হেডগিয়ার সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। কিন্তু তার আগে আপনাদের চ্যানেল বাংলাদেশ ডিফেন্স নিউজ বিডিএনকে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। মিলিটারি হেডগিয়ার বা টুপি হেলমেটের সেনাবাহিনীর বা যে কোনো বাহিনীর সাথে একটি লম্বা এবং ঐতিহ্যপূর্ণ ইতিহাস আছে, কেননা যে কোনো দেশের সেনাবাহিনীর টুপি ওই দেশের নির্দিষ্ট ইতিহাস, সভ্যতা এবং যুদ্ধের প্রতি সৈনিকদের মনোবল সম্পর্কে অনেক কিছু বর্ণনা করে। বাংলাদেশ সেনাবাহিনীর হেডগিয়ারগুলো বহু বছরের ক্রমান্বয়ে বিকাশের ফলে পরিমার্জিত এবং প্রয়োজন অনুযায়ী পরিবর্তিত হয়েছে, যা বিভিন্ন দেশে বিভিন্নভাবে পরিবর্তিত হয়েছে। অনেক আগে যখন যুদ্ধ তীর ধনুক আর তলোয়ারের মাধ্যমে সংগঠিত হতো, তখন সেনাবাহিনীর সদস্যরা মাথার সুরক্ষার জন্য মেটেলের তৈরি হেলমেট ব্যবহার করত, কিন্তু সময়ের সাথে সাথে যুদ্ধ এবং যুদ্ধ অস্ত্রের পরিবর্তন এসেছে এবং বন্দুকের সামনে এই সমস্ত মেটেলের তৈরি হেলমেট আর কার্যকর হয় না, এবং যুদ্ধের জন্য এই সমস্ত মেটেলের তৈরি হেলমেটগুলো কিন্তু অনেক ভারীও ছিল। সেনাবাহিনীর হেলমেট বা টুপির ব্যবহারের পরিবর্তন বেশি লক্ষ্য করা যায় যখন এক দেশের সেনাবাহিনী অন্য দেশে যুদ্ধ করতে যায়। ভিনদেশি শীতল বা গরম আবহাওয়ার কারণে বিভিন্ন ধরনের সেনা টুপি ও হেলমেটের ব্যবহার আরম্ভ হয়। সেনাবাহিনীর টুপি হিসাবে প্রথম ইউরোপিয়ানরা বাইকন হ্যাট, পরে ট্রাইকন হ্যাট এবং পরবর্তীতে ব্রিডমড হ্যাট ব্যবহার প্রচলন করেন। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে পৃথিবীর একটি নতুন নতুন ঘাতক অস্ত্রের প্রচলন দেখে, যেখানে মেশিন গান, দূরে গোলা নিক্ষেপযোগ্য কামান, বিষাক্ত গ্যাস উল্লেখযোগ্য। এই সকল অস্ত্রের ব্যবহারের ফলে যুদ্ধে আর সম্মুখ যুদ্ধ না হয়ে লুকিয়ে লুকিয়ে রূপ চেঞ্জ করে আর্মার ও পজিশনিংয়ের মাধ্যমে আধুনিক যুদ্ধের অন্যতম বিবেচ্য বিষয় হয়ে ওঠে। ময়ূরের পেখমযুক্ত টুপি এবং জরি দিয়ে বানানো যোদ্ধাদের কস্টিউমের যুগ কিন্তু সেখানেই সমাপ্ত হয়ে যায়। তখন থেকে এই সমস্ত হেডগিয়ার্স বা হেলমেট টুপির আলাদা আলাদা সময়ে সেনাবাহিনীর ভিতরে প্রচলন শুরু হয়। বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন ধরনের হেলমেট ও টুপির ব্যবহার করে থাকে, যেগুলোর ভিতরে অন্যতম হল ব্যারেট ক্যাপ। 1889 সালে ফ্রেঞ্চ সেনাবাহিনীর একটি পর্বত আরোহী পদাতিক দলে প্রথম ব্যারেট টুপির ব্যবহার দেখা যায়। পরবর্তীতে ট্যাঙ্কে থাকা সেনাদের ট্যাঙ্কে সহজে ওঠানামা, তেল থেকে মাথা ঢেকে রাখার জন্য ট্যাঙ্কের ছোট জায়গায় বেশি জায়গা দখল না করে একটি বিশেষ হেডগিয়ারের প্রয়োজন দেখা দিলে 1924 সালে নবগঠিত ব্রিটিশ রাজকীয় ট্যাঙ্ক রেজিমেন্ট তাদের সেনাদের জন্য RTR ব্যারেট নামে একটি নতুন ব্যারেট টুপির প্রচলন করে। বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে বিভিন্ন কোর অনুযায়ী বিভিন্ন রঙের ব্যারেট ক্যাপ ব্যবহার করতে হয় এবং সেনাবাহিনীর প্রত্যেকটি ব্যারেট ক্যাপে সেনাবাহিনীর নির্দিষ্ট কোরের মেটাল ইনসিগনিয়া লাগানো থাকে। মেটাল ইনসিগনিয়া অব দি ব্যারেট সিগনিফাই দ্য কোর অর রেজিমেন্ট নেম। মেরুন ব্যারেট। এমন অনেক কম ব্যক্তি আছেন যারা মেরুন ব্যারেট চিনবেন না, কারণ মেরুন ব্যারেট দ্যাট ইউ ক্যান নট গেট ইট, ইউ হ্যাভ টু আর্ন ইট। মেরুন রঙের ব্যারেট বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড চিতাতে ব্যবহার করা হয়ে থাকে এবং কমান্ডোদের মেরুন রঙের ব্যারেট দেয়া হয়, যেটা তাদের জমাট বাঁধা রক্তের প্রতীক হিসাবে ব্যবহার করা হয়। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর আর্মার্ড কোর, অর্ডিন্যান্স কর্পস এবং আর্মি হেডকোয়ার্টার এবং সেনাপ্রধান ব্ল্যাক রঙের ব্যারেট ক্যাপ পরে থাকেন। ডার্ক ব্লু ব্যারেট। এই ব্যারেটটি আর্টিলারি কোর, সিগন্যাল কোর ব্যবহার করে থাকেন। গ্রিন ব্যারেট। বাংলাদেশ সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সদস্যরা ডার্ক গ্রিন ব্যারেট ব্যবহার করে থাকেন। রেড ব্যারেট। বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি পুলিশ, আর্মি এভিয়েশন গ্রুপ, মেডিকেলের কোরের সদস্যরা রেড কালারের ব্যারেট ব্যবহার করতে দেয়া হয়। ব্লু ব্যারেট। সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোর, সার্ভিস কোর এর সদস্যরা ব্লু কালারের ব্যারেট ব্যবহার করতে দেখা যায়।
এরপর কথা বলবো পিক্স ক্যাপস নিয়ে। পিক ক্যাপ সেনাবাহিনীর অফিসারদের সিরিমোনিয়াল ড্রেসের একটি অংশ। সেনাবাহিনীতে যারা কর্নেল বা ততোর্ধ্ব পর্যায়ের অফিসার তারা পিক্স ক্যাপসের সাথে একটি লাল রঙের ফিতা ব্যবহার করে থাকেন। কোর অনুযায়ী পিক্স ক্যাপসে মেটাল ইনসিগনিয়া ডেকোরেট থাকে অনেক সময়। কমব্যাট ইউনিফর্ম ক্যাপ সেনাবাহিনীর সদস্যরা কমব্যাট ইউনিফর্ম ক্যাপে তাদের কমব্যাট ড্রেসের সাথে ব্যবহার করে থাকেন। উল্লেখ্য যে ব্রিগেডিয়ার সমপর্যায়ের র্যাঙ্ক থেকে সেনাবাহিনীর কমব্যাট ইউনিফর্ম ক্যাপে স্টার মার্ক চিহ্নিত করা থাকে। M1 হেলমেট বাংলাদেশ সেনাবাহিনীর সবথেকে প্রাচীন এবং বেশি সংখ্যক ব্যবহৃত হেলমেট এই M1 হেলমেট। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে 1985 সাল পর্যন্ত মার্কিন সামরিক বাহিনী ব্যবহার করেছিল এই M1 হেলমেট। M1 হেলমেট মার্কিন সেনাবাহিনীর জীবন রক্ষাকারীর প্রতীক হিসাবে ছিল তখনকার সময়। এর নকশা বিশ্বের অন্যান্য সামরিক বাহিনীকে নতুন হেলমেট বানাতে অনুপ্রাণিত করেছে, যা পরবর্তীতে মডেল হেলমেট তৈরিতে একটি যুগান্তকারী নকশা হিসাবে প্রতীয়মান হয়েছে। এই হেলমেটগুলো নন ম্যাগনেটিক স্টিল দিয়ে তৈরি করা হয়েছিল। মডুলার ইন্টিগ্রেটেড কমিউনিকেশন হেলমেট এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সোলজার সিস্টেম সেন্টার কর্তৃক ফাইবার দ্বারা নির্মিত একটি AK-47 এর বুলেট রোধে সক্ষম পরবর্তী প্রজন্মের হেলমেট, যা বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, বাংলাদেশ পুলিশের ক্রাইসিস রেসপন্স টিম, বাংলাদেশ বিমান বাহিনীর 41 নম্বর স্কোয়াড্রন ও নৌবাহিনীর সোয়ার্ডস দ্বারা ব্যবহার করা হয়ে থাকে। স্পেকট্রা হেলমেট এটি বাংলাদেশ সেনাবাহিনীর স্ট্যান্ডার্ড সার্ভিস হেলমেট বা বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হেলমেট, যা বাংলাদেশ সেনাবাহিনীর সমস্ত M1 হেলমেটগুলোকে ফ্রান্সের তৈরি স্পেকট্রা হেলমেট দিয়ে রিপ্লেস করা হয়েছে। এর ওজন 1.4 কেজি। উচ্চ ক্ষমতা সম্পন্ন ফাইবারের তৈরি এই হেলমেট AK-47 এর বুলেট সহ বিভিন্ন বুলেটকে আটকাতে সক্ষম। এই হেলমেটগুলো সৈন্যদের মহড়া, কাউন্টার ইনসার্জেন্সি কিংবা যুদ্ধকালীন সময়ে ব্যবহার করে থাকেন। কমব্যাট ইউনিফর্ম হ্যাট এই হ্যাটটি সেনাবাহিনীর স্নাইপার সদস্য, কমান্ডো দল, এছাড়া প্যারা কমান্ডো ব্যাটালিয়ন ছাড়াও বিভিন্ন ধরনের স্পেশাল কমান্ডো ইউনিট ব্যবহার করে থাকেন। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ মিশন ভেদে এন্টি স্মোক হেলমেট, ফেস হাইডিং ব্ল্যাক মাস্ক হেলমেটের সাথে বিভিন্ন ধরনের নাইট ভিশন গগলস ডিভাইস এবং দূরবীন ব্যবহার করে থাকে, যা এই সমস্ত ব্যালিস্টিক হেলমেট এবং বিভিন্ন ক্যাপের সাথে মাউন্টেড থাকে। তো বন্ধুরা, এ পর্যন্তই ছিল আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে কেমন ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানান। পরবর্তীতে দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। ধন্যবাদ, ভালো থাকবেন।